ও দাদা, বাজারে যাচ্ছেন? তবে আজ বেলে মাছ কিনে আনুন। বেলে মাছ দিয়ে দারুণ একটা রেসিপি হবে। প্রথমে বেলে মাছটিকে কেটে নিয়ে ধুয়ে নিলাম। ধোয়ার পর সব মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলেই আমি সব মাছগুলো এক এক করে ভেজে নেব। যেহেতু এই মাছ ফাটে তার জন্য আমি থালা চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট রেখে আমি থালাটাকে আবার খুলে নিয়ে সমস্ত মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি একটা থালায় তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 2টো তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়ে আমি কি করব, একটু আদা দিয়ে দেবো, একটু রসুন দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো। কষা হয়ে গেলে বেগুন দিয়ে দেবো। বেগুনগুলো একটু এপিট ওপিট ভালো করে মশলা লাগিয়ে নেবো। থালা চাপা দিয়ে দেবো। থালাটা খুলে একটু ধনে পাতা দিয়ে দেবো। ভালো করে আমি কষিয়ে নেবো। একটু জল ঢেলে দেবো। জল ঢেলা হয়ে গেছে। এবার জলের মধ্যেই মাছগুলো আমি ঢেলে দেবো, যাতে সাঁতার কাটতে পারে, যাতে লাফিয়ে না পালায়। তার জন্য আমি থালা চাপা দিয়ে দেবো। থালাটা 10 মিনিট পর আমি আবার থালা খুলে আমি সমস্ত মাছগুলো দেখে নেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপর ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। একটু ভালো করে ফুটে উঠলে আমরা নামিয়ে নেবো। ব্যাস, আমাদের রেডি হয়ে গেছে বেলে মাছের হালকা পাতলা ঝোল। খেলে কোনো হবে না অম্বল। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ।